নিউ ইয়র্ক কনসালটেন্সিতে যারা যারা চাকরিরত আছে তারা সাবেক ছাত্রলীগের নেতা, তারা নাজমুলের কমিটির ছাত্রলীগের নেতা, তাদেরকে দেওয়া হয়েছে এই যারা ডেলিগেট বাংলাদেশ থেকে গেছে তাদের নিরাপত্তার দায়িত্ব। এই জুলাই অভ্যুত্থান পরবর্তীতে আমেরিকার কনসুলেটে কিভাবে এই ছাত্রলীগ এখনো বসে থাকে তা কিন্তু সরকারকে কড়াই গন্ডায় চাপু দিতে হবে। যে ন্যাক্কারজনক ঘটনা দেখতে পারলাম, জুলাই গণঅভ্যুত্থানের অবিসংবাদিত নেতা জনাব আক্তার হোসেনের উপরে এই আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী টোকাইরা তারা হামলা করলো। তারা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে এই রাষ্ট্রের রাজনীতিতে মৌলিক পরিবর্তন আনার জন্য যারা প্রবাস ছেড়ে দেশের রাজনীতিতে যুক্ত হয়েছে সেই ডক্টর তাসলিম জানাকে কিভাবে ন্যাক্কারজনকভাবে স্লেজিং করা হয়েছে, তাকে কি ন্যাক্কার ভাষায় গালিগালাজ করা হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এই টোকাই, এই সন্ত্রাসী, এই জঙ্গিদের তারা যে ব্যবহার করেছে তা আপনারা দেখেছেন। কিন্তু আমাদের প্রশ্ন, এই সাহস তারা কিভাবে পেল? আমরা দেখেছি এই নিউ ইয়র্ক কনসালটেন্সিতে যারা যারা চাকরিরত আছে তারা সাবেক ছাত্রলীগের নেতা, তারা নাজমুলের কমিটির ছাত্রলীগের নেতা, তাদেরকে দেওয়া হয়েছে এই যারা ডেলিগেট বাংলাদেশ থেকে গেছে তাদের নিরাপত্তার দায়িত্ব। এই জুলাই অভ্যুত্থান পরবর্তীতে আমেরিকার কনসুলেটে কিভাবে এই ছাত্রলীগ এখনো বসে থাকে তা কিন্তু সরকারকে কড়াই গন্ডায় চাপু দিতে হবে। বাংলার মাটিতে পৃথিবীর কোথাও এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না। অনতিবিলম্বে যারা যারা এই হামলাকে আশ্রয় দিয়েছে, যারা তথ্য প্রচার করেছে, যারা মিস ইনফরমেশন দিয়ে গতকালকে যখন বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দরা তারা যখন এয়ারপোর্ট থেকে বের হবে তার আগে কিন্তু এনসিপি সহ জাতীয়বাদী দলের প্রবাসী সংগঠনের নেতা সেখানে উপস্থিত ছিল। কিন্তু এই ছাত্রলীগের সাবেক নেতারা তারা তাদেরকে বলে তারা নাকি যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রেখেছে। মানে তারা পরিকল্পিতভাবে এই হেনস্থার আয়োজন করেছে। এই তদন্ত কমিটি করে যারা এই হেনস্থার সাথে জড়িত তাদের 24 ঘন্টার মধ্যে বহিষ্কার করতে হবে। যদি বহিষ্কার না করা হয় তাহলে তৌফিক সাহেব আপনি কিভাবে পররাষ্ট্র উপদেষ্টা থাকেন তা কিন্তু বিপ্লবীরা দেখে নেবেন। আমরা কিন্তু আমাদের লড়াই চলমান আছে। এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে শুধু বিতাড়িত করলে হবে না, আওয়ামী লীগের দলীয়ভাবে বিচার করতে হবে। আমরা দেখতেছি, আমরা বারবার বলেছি যে একটা ট্রাইব্যুনাল কিচ্ছু হবে না, কিন্তু এখনো সেই একটা ট্রাইব্যুনাল দিয়ে 5-7 জনের বিচার করাচ্ছে। এই বাংলাদেশে লাখো আওয়ামী লীগ হাজারো দর্শন করেছে, আমার হাজারো ভাই বোনদের গুম করেছে, নির্যাতন করেছে। তাদের বিচার করার জন্য একটা ট্রাইব্যুনাল কোনোভাবেই পর্যাপ্ত না। একাধিক ট্রাইব্যুনাল করে আওয়ামী লীগের দলীয়ভাবে বিচার করে তাদের স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। আর তা না হলে জুলাইতে কিন্তু দেখেছেন কি হয়েছে। আমাদের লড়াই জারি আছে, আমাদের সংগ্রাম জারি থাকবে। আমাদের বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ, নাগরিক পার্টি জিন্দাবাদ। আচ্ছা, একটা ডিম যদি আক্তার ভাইকে মারার পরে আক্তার ভাই কি সেই লোক? বলেন, আজকে 24 গণঅভ্যুত্থান কারা করেছে? তারা নায়কের ভূমিকা পালন করে 24 গণঅভ্যুত্থান করেছে। আর আপনারা যারা তাদেরকে তাদের সাথে তাল মিলিয়ে কতগুলি ন্যাক্কারজনক, কতগুলি টোকাই, আমেরিকার ফ্যাসিস্টের টোকাই, তাদের কোনো পদ পদবি নেই। তারা ওইখানে পলায়া আছে বাংলাদেশ থেকে। লজ্জা লাগে যে পলায়া এদেশ থেকে পলায়া যাওয়ার পরে তারা ওখানে যে তারা এরকম আমাদের নেতাকর্মীর উপরে বাংলাদেশে তো কিছুই করতে পারলো না। তার মা জরুরি তাদেরকে ফেলে রেখে গেল, তারা আবার কিছু কিছু পলায়া গেল, কিছু লোক আগে থেকে ওখানে পলায়ন অবস্থায় ছিল। তারা আজকে আমাদের আক্তার ভাইয়ের উপরে এরকম হামলা চালায়। এটা কি ধরনের রাজনীতি বলেন? কি নোংরা রাজনীতি! আমরা তো সেই রাজনীতি করার জন্য 24 গণঅভ্যুত্থান করেছিলাম। বলেন, আমরা 24 গণঅভ্যুত্থান কি এর জন্য করেছিলাম যে এরকম নোংরা পলিটিক্স আমাদের আক্তার ভাইকে শুধু একটা ডিম মেরে আর আমাদের তাসলিম যারা বোনকে আজে বাজে কথা বলে রিপ্রেজেন্ট করে দামায় রাখা যাবে না। আমরা জুলাই কিন্তু চলমান, জুলাই কিন্তু চলছে, জুলাই কিন্তু এখনো শেষ হয় নাই। আমরা আপনারা যে যেখানে আছেন, আমেরিকার মিছিল এখন বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতেছে, দৌড়ায় মিছিল করে, দাঁড়িয়ে না, দৌড়ের উপরে মিছিল
বেশিরভাগ সেটা আমরা চাই না। সে হচ্ছে আমাদের জুলাই যোদ্ধা, সে আমাদের অধিনায়কের ভূমিকা পালন করেছে। তো আমরা আছি থাকবো, ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। তার কিন্তু 2018 সালে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে কিন্তু তার কিন্তু এই ঢাকা ভার্সিটি বলেন, ঢাকার প্রত্যেকটা অলিগলিতে কিন্তু তার অনেকটা সংগ্রামী অবস্থান রয়েছে। এবং আমাদের যে তাসমিন যারা আপুরা রয়েছেন, আপনারা জানেন যে উনি কিন্তু একজন অত্যন্ত বিনয়ী এবং ভদ্র একজন মানুষ। সে একজন নারী হয়ে তার উপরে যে আচরণগুলো আজকে আপনারা দেখেছেন যে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দেখেছেন যে একটা নারীর উপরে যে অনৈতিকভাবে যে আচরণ এবং তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে, আসলে এটি বাংলাদেশের জনগণ কিভাবে দেখতেছে এটা আমার জানা নেই। এবং আপনারা জানেন যে 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে এখানে অনেক সাংবাদিক প্রিয়ন্ত ভাই বোনেরা রয়েছেন এবং এখানে অনেক লোকজন রয়েছেন, জনস্রোত রয়েছেন। আপনারা কিন্তু অনেকেই কিন্তু পারিবারিকভাবে হোক বা কিংবা চলার পথে অনেক সময় কিন্তু আওয়ামী লীগের সাথে কিন্তু আপনারা নির্যাতনের শিকার হয়েছেন, এটিকে ভুলে গেলে চলবে না। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে কিন্তু বিভিন্ন থানা পর্যায়ে, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, আপনার উপজেলা পর্যায়ে কিন্তু এখনো কিন্তু ফ্যাসিস্টের দোষরা কিন্তু ঠিকই তারা তাদের দাপিয়ে বেড়াচ্ছে, তারা তাদের পৈতৃক সম্পত্তিতে কিন্তু এখনো তারা বসবাস করতেছে। আসলে এটি কোন জায়গা থেকে এসেছে এবং কারা এটাকে ইন্ধন দিচ্ছে, আপনারা সেটিকে খুঁজে বের করুন। এবং আপনারা জানেন যে আমাদের দেশ নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু একজন আপসী নেত্রী। উনি কিন্তু হামলা মামলা একাধিক নির্যাতনের শিকার হয়ে কিন্তু উনি বাংলাদেশে কিন্তু অবস্থান করেছেন। উনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে কোথাও যায়নি। এই দেশহীন আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার যে কিছু দোসররা আছে, আমি বলবো দোসর, এক কথায় তাদেরকে এখনো বলবো দোসর। কারণ 17 বছর আপনারা যখন জেল খেটেছেন, যখন 17 বছর যখন ফ্যামিলিতে থাকতে পারেন নাই, 17 বছর যখন পরিবার, 17 বছর সন্তান ছাড়া যখন থেকেছেন, এই এনসিপি বলেন, এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আজকে আপনাদেরকে একটা মুক্তি দিয়েছে। আপনারা সেই মুক্তিটাকে ভুলে গেলে চলবে না। আপনারা এখনো সময় আছে। আপনারা যে নির্বাচনের কথা বলেন, আমি আরেকটু কথা না বললেই নয়, নির্বাচনের কথা যে বলেন, এই বাংলাদেশে নিবন্ধন দল কিন্তু অনেকগুলোই রয়েছে। কই তাদের ভিতরে তো নির্বাচনের কোনো উস্কানি উঠতেছে না। তাহলে আপনারা যে এক দফায় যে নির্বাচন চাচ্ছেন ফেব্রুয়ারি মাসে, তাহলে আপনাদের উদ্দেশ্য আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের উদ্দেশ্য ফ্যাসিস্টের চেয়েও ভয়ঙ্কর কিছু হবে আপনারা বাংলাদেশে করে দেখাবেন, এটা আমি মনে করি। কারণ এখনো সময় আছে, আপনারা ভেবেচিন্তে রাজনীতি সবার জন্য, আমি বলবো না রাজনীতি আমাদের এনসিপির জন্য, শুধু রাজনীতি সবার জন্য। আপনারা সুন্দরভাবে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখুন। চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এগুলো বন্ধ করুন। এগুলো 17 বছর ছিল বিদায় কিন্তু আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এনসিপির আক্তার ভাই বলেন এবং যারা আপু বলেন, বিভিন্ন লোকজনই কিন্তু আমাদের হেনস্থা শিখেছে। আপনারা কি ভেবেছেন টিম মেরে কি আমাদের এনসিপিকে বন্ধ করবেন? না, আপনারা যত টিম মারবেন, যত নির্যাতন করবেন, আমরা তার 3 গুণ ভয়ঙ্কর হয়ে কিন্তু আমরা রাজপথে আপনাদের সাথে লড়াই করব। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ
এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।